দেখুন কি সুন্দর হয়েছে বিস্কুটটা, খুব ভালো খেতেও হয়েছে, সামান্য উপকরণ দিয়ে খুব ভালো হয়। এখানে আমি 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি, সামান্য একটু বেকিং সোডা আর চিনি 2 চামচ গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার একটু ঘি দিয়ে দিলাম 2 চামচের মতো। ঘিটা দিলে খুব ভালো খেতেও হয়, বেশ মুচমুচেও হয়। এবার এই কাজু বাদাম কুচি 2 চামচ দিয়ে দিলাম, টুটি ফুটি দিয়ে দিলাম যেহেতু টুটি ফুটি কুকিজ হবে, আর চেরি 5-6টা কেটে কুচি কুচি করে নিয়েছি। একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি, বেকিং সোডাও দেওয়া যায়, বেকিং পাউডারও দেওয়া যায়। ভালো করে মেখে নিচ্ছি, ময়ান দিয়ে নিলাম। ভালো করে মাখতে হবে ঘিটার সঙ্গে। সামান্য সামান্য জল দিয়ে, আপনারা দুধ দিয়েও করতে পারেন, মাখতে পারেন। আমি জল দিয়ে শক্ত একটা ডো বানিয়ে নেব। সামান্য সামান্য জল দেবো, বেশি জল দিলে পাতলা হয়ে গেলে আর কুকিজটা ভালো হয় না খেতে। দেখুন ভালো করে ডোটা মেখে নিচ্ছি, শক্ত করে মাখতে হবে, বেশি ঢাসতে হবে না কুকিজটাকে। হালকা হাতে মেখে নিয়েছি। এবার ছোট ছোট লেচি বানিয়ে নিলাম, নিয়ে কুকিজের ছোট্ট ছোট করে না থালায় আমি এখানে ঘি মাখিয়ে নিয়েছি, নিয়ে একবারে থালায় দিয়ে দেবো পরপর। এবার ভালো করে গোল করে নেবো, সবগুলো সমান করে করে নেবো একটু একটু করে। কিছুক্ষণ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম টাইট হওয়ার জন্য, এইভাবে করে নিলাম। নিয়ে এবার গ্যাসটা প্রিহিট করে নিয়েছি, এটাকে তলায় নুন দিয়ে নিয়েছি, নিয়ে একটা র্যাক বসিয়ে তার উপর বসিয়ে দিলাম, দিয়ে একটা চাপা দিয়ে দিলাম, দিয়ে 30 মিনিটের মতো রেখে বার করে নিলাম। দেখলাম হয়ে গেছে। এবার কুকিজগুলো দেখুন কত সুন্দর হয়েছে, দুর্দান্ত খেতে হয়। এইভাবে সাজিয়ে নিলে, একটু ঠান্ডা করে নিয়েছি নাবিয়ে, দেখুন ভেঙে দেখাচ্ছি, এত ভালো হয় খেতে। চায়ের সঙ্গে আপনি খেতে পারেন।